আসসালামু আলাইকুম। পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছে আজকে বিগত বিশাল একটা সময়, ৫৫ বছর। চারটিখানি কথা না, আমার জন্মেরও অনেক বছর আগে। আজকে দেখেন পাকিস্তান বিশ্ব মোড়লের বিচার করতেছে। বিশ্ব মোড়ল অর্থাৎ এখনও আমেরিকায় কিছুটা ধস নামছে, কিন্তু এখনও সে মোড়লেই আছে, এটা বলতে হবে। পাশাপাশি আরেক মোড়ল যোগ হইল, সেটা হচ্ছে ইরান। দুই মোড়লের বিচার পাকিস্তান করতেছে কিসের শক্তিতে? পরমাণুর শক্তিতে। আসলে আমার একটা কথা মনে পড়ে গেল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, মা আয়েশা রহমতুল্লাহ ঘরে, তখন দেখা গেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানির পটটা এক জায়গায়, মানে পানির পাত্র যেটা, আর পানি খাওয়ার যেই ছোট্ট গ্লাস, এখন আমরা যেটা গ্লাস বুঝি, তখন এটা কী বলে যায় না, ওইটা এক জায়গায়। কিছু জব পড়ে আছে এক জায়গায়, আর জব গুঁড়া করার যেই যন্ত্র, ওইটা পড়ে আছে এক জায়গায়। অনেকটা বলতে পারেন গোছালো ছিল না। তো একটা জিনিস খুব গোছালো ছিল, সেটা হচ্ছে তীর, ধনুক, তারপরে আপনার অস্ত্র, যেটা তরোয়াল আর কি, অস্ত্র এবং ঢাল, যেটা তার যুদ্ধ করে আর কি, ঠেকানোর জন্য। ওইটা খুব সুসজ্জিতভাবে ছিল ঘরের মধ্যে। তো এটা থেকে বোঝা যায় আসলে আপনি কি করেন আর না করেন, কি খেলেন আর না খেলেন, আপনার ঘরে কি আছে না আছে, অর্থাৎ আপনার দেশে কি আছে না আছে, আপনাকে মানে পরাশক্তি থেকে বাঁচার জন্য, ভিন দেশি শত্রু থেকে বাঁচার জন্য আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার যুদ্ধ অস্ত্র। এই যুদ্ধ অস্ত্র আপনি ব্যবহার করবেন কি না করবেন, এটা সময় বলে দেবে, সময়ের ব্যাপার। কিন্তু সেটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে, সেটাকে সযত্নে রাখতে হবে এবং গোছালোভাবে রাখতে হবে। এটা পাকিস্তান দেখে অন্ততপক্ষে আমাদের শেখা উচিত বলে আমি মনে করি এই জিনিসটা। পাকিস্তান দেখেন আজকে ওদের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকেও খারাপ, ভারতের থেকে তো আরও খারাপ। তারপর দেখেন বিশ্ব মোড়লের বিচার ওরা করতেছে। বিশ্বের দুই মোড়ল, বর্তমানে নতুন যে যোগ হয়েছে ইরান, এই দুই মোড়লকে তাদের দেশে এনে মীমাংসা করতে পারতেছে। এটা চারটিখানি কথা না। এটা কিসের শক্তি? এটা পরমাণুর শক্তি। এটা কিসের শক্তি? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যে সুসজ্জিত ছিল তরোয়াল, ঢাল, ধনুক, তীর, এটা দিয়ে বোঝা যায় যে আপনি কি করেন আর না করেন। আপনার দেশকে রক্ষা করার জন্য অবশ্যই আপনার অস্ত্রের প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম।